শুক্তো, গরম ভাতে ডাল, ভাজা, দু রকমের মাছ, খাসির মাংস, পাঁপড়, চাটনি, এই ধরনের দুর্দান্ত বাঙালি খাবার যদি দুপুরবেলায় খাওয়া যায় তার থেকে ভালো আর কি হতে পারে, তাই না? বাঙালি খাবার হ্যাঁ ভালো খেতে গেলে হ্যাঁ বাঙালির বাড়িতেই বেস্ট হয়। হ্যাঁ, এটা তো একদম সত্যি কথা, একদম খাঁটি সত্যি কথা, আমি একমত তোমার সাথে। আর তার কাছাকাছি টেস্ট মোটামুটি এই পাইস হোটেলগুলো, ভাতের হোটেলগুলো, বাড়িতে না খেয়ে হ্যাঁ আমরা খেতে যাচ্ছি হোটেলে। এটা হচ্ছে পাপি পেটের জন্য। কত কি করতে হয় লোককে পাপি পেটের জন্য। ধর্মতলা এসপ্ল্যানেড চত্বরে মানুষজন, গাড়ি ঘোড়ার ব্যস্ততা যেমন সর্বদা থাকে, আজও তাই। চলুন টুকটুক করতে করতে আজকের ভিডিও ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। গ্রেট ইস্টার্ন হোটেলের সামনে আমি গাড়ি রাখি যখনই ধর্মতলায় আসি, আর ওইখান থেকে এই গ্র্যান্ড হোটেলের উল্টো দিকে খিদিরপুর ক্লাব ক্যান্টিন পর্যন্ত হেঁটে আসতে আমি গলদঘর্ম একেবারে। এই ক্লাব ক্যান্টিনে আমি আগেও এসেছি, সেই ভিডিও আপনারা দারুণ পছন্দ করেছেন। আজকে আবার এসেছি কারণ এখানকার দুপুরের খাবারটা সত্যিই ভালো, প্রচুর মানুষজনের ভিড় হয়। যদি লোকেশান বোঝাই তাহলে গ্র্যান্ড হোটেলের একদম উল্টো দিকের ফুটে আমার বাঁ দিকেই হচ্ছে বিসি রায় হকার্স কর্নার বা বিসি রায় মার্কেট, যেটা তার একদম পাশে। আর মেট্রোর গেট ৮ নম্বর গেট যদ্দূর আমার মনে হয় কাছাকাছি। লাঞ্চ টাইমে এখানে বিরাট ভিড় হয়। আসুন ভেতরে যাওয়া যাক। কলকাতা শহরে ১০৭ বছরের ঐতিহ্য খিদিরপুর ক্লাবের, আর দুপুরবেলায় খিদিরপুর ক্লাবের ক্যান্টিনে শয়ে শয়ে মানুষের ভিড় হয় বাঙালি খাবার খাওয়ার জন্য। খিদিরপুর ক্লাবের ক্যান্টিন, যেটা ময়দানে লোকমুখে বাবলুদার ক্যান্টিন নামেই পরিচিত। চলে আসুন বাবলুদার সাথে একবার আলাপ করে নিই। এই ভদ্রলোকের নাম হচ্ছে বাবলুদা, খিদিরপুর ক্লাব ক্যান্টিনের একেবারে একচ্ছত্র অধিপতি লোকটা। আরে বাবলুদা, আপনাকে দেখে মনে হয় আপনি নিজেই আগে ফুটবল খেলতেন। এই রিবকের গেঞ্জি বেঞ্জি পরে আছেন, খেলতেন? ক্লাবের সাথে অ্যাকচুয়ালি তো আমি ক্লাবের মালিকই ছিলাম। আচ্ছা, ও মালিক ছিলেন। না, গেটআপের মধ্যে একটা ব্যাপার আছে, জানি আপনি স্পোর্টসম্যান। প্লেয়ারদের সাথেই তো আমার লাইফটা কেটে যাচ্ছে। আচ্ছা, আপনি কি মেদিনীপুরের দিকের লোক? না, আমার বাড়ি বাসে বিয়ালা শিবরামপুর। আচ্ছা, না আগের বার না অনেকে বলেছিল এই রান্নাগুলোর মধ্যে একটু মেদিনীপুরের টাচ আছে, ওই জন্য আমার কারিগর যে সে উড়িষ্যা, ওই জন্যই মানে যিনি রান্না করে তিনি উড়িষ্যা থেকে। মানে মোটামুটি 12টার থেকে ভাত খাওয়া হয়। এটা আগে হয়, কাতলা, ইলিশ, নর্মাল মাছগুলো আগে নেবে। আচ্ছা, বর্ষা সিজন এলে ইলিশ হয় তো? হ্যাঁ, ইলিশ তো হবে। আচ্ছা, ঠিক আছে। ইলিশ হয়, কই মাছ হয়, আচ্ছা, শিং মাছ হয়। আচ্ছা, মাংসে আলু আছে তো? হ্যাঁ, মাংস মটনে আলু আছে। মটনে আলু জরুরি জিনিস একেবারে। ঠিক আছে, আপনি ব্যস্ত, কাজকর্ম করুন। ঠিক আছে। প্রত্যেক দিন দুপুরবেলায় খিদিরপুর ক্লাব ক্যান্টিনে এত দুর্দান্ত সমস্ত বাঙালি সুখাদ্য পাওয়া যায়, সেই সব কিছুই ক্যামেরার মাধ্যমে ভালো করে একবার দেখে নিন। সব রকমের পকেট এবং সব রকমের রসনাকে পরিতৃপ্তি দেবার মতো খাবার এখানে পাওয়া যায়। আর নিজের আগের এক্সপিরিয়েন্স থেকে জানি এই খাবারগুলোর স্বাদ মোটের ওপর সবকটারই কিন্তু বেশ দুর্দান্ত হয়। আর ওই যে বললাম, দুপুরবেলায় বাঙালি খাবারের থেকে ভালো কিছু আর কোনো বাঙালির চাহিদাই নয়। কাটে চচ্চড়ি, ভেটকি মাছে? ভেটকি মাছের কাটে চচ্চড়ি। আচ্ছা, কি দাম? ভাত দিয়ে 60 টাকা, ভাত ছাড়া 40 টাকা। লাউ চিংড়ি। আচ্ছা, কি দাম আছে? এটা কচু পাতা লাউ চিংড়ি, ভাত দিয়ে 60 টাকা, শুধু 40 টাকা। কচু পাতা ভাপা চিংড়ি, এটা কেমন দাম আছে? এটা 40 টাকা দাম, ভাত দিয়ে 60 টাকা। বেশ। এটা আছে দুধ শুক্তো, দুধ শুক্তো, বেশ। কি দাম? ভাত দিয়ে 60 টাকা, ভাত ছাড়া 40 টাকা। আচ্ছা, ভাতের সাথে যেটা জয়েন বলছেন তাতে ভাত, ডাল, একটা সবজি থাকবে, আর যে যেমন মাছ বা মাংস নেবে সেই দাম আর কি। বুঝতে পেরেছি। উচ্ছে ভাজা আছে, ঠিক আছে। মিক্স ভাজা, মিক্স ভাজা, এটাও আগের বার খেয়েছিলাম, ভালো লেগেছিল। এটা আলু আলু ভাজা, ভাজা, এটা আলু আলু সেদ্ধ, চোখা। ঠিক আছে। এই ডালটা কি মুসুর ডাল নাকি? মুগ মুসুরি পাইলে, মুগ মুসুর মিলিয়ে। এদিকে মনে হয় মাছ, ওই এটা অর্ডারের রুই জন্য মাছ, রাখা আছে, রুই রুই মাছের মাছ, ঝাল। আচ্ছা, ঠিক। আমোদি মাছ কত ভাতের সাথে? 60 টাকা। ভাতে 60 টাকা। তরকারি থাকবে, ডাল থাকবে। আচ্ছা, আর এমনি যদি কেউ নেয়? 40 টাকা প্লেট। তেলাপিয়ার ঝাল, তেলাপিয়ার ঝাল, বাহ, কি দাম? এটা ভাত দিয়ে নিলে 60 টাকা। ভোলা মাছ, আচ্ছা, ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝাল, কি দাম ভোলা মাছের? 80 টাকা ভোলা মাছ ভাত। আচ্ছা, চারাপোনা মাছের জিরে বাটা দিয়ে পাতলা ঝোল, কি দাম আছে? 80 টাকা। 80 টাকা ভাতের ভাতের সাথে। হ্যাঁ। রুই মাছের ঝাল, বাহ, রুই মাছের ঝাল, ঠিক আছে। কি দাম বলবেন? এটা ভাত দিয়ে 70 টাকা। এটা পাবদা, পাবদা ঝাল, আলু দিয়ে। আচ্ছা, কি দাম এটা? 200 টাকা ভাত দিয়ে। আচ্ছা, শীতল মাছের পেটি, বাহ, কি দাম আছে? 250 টাকা ভাত দিয়ে, এক পিস আলু থাকবে এর সাথে। আচ্ছা, বোয়াল মাছের ভাপা, বোয়াল মাছের ভাপা সর্ষে দিয়ে, সর্ষে দিয়ে জবরদস্ত। বোয়াল মাছের ভাপা, এর কি দাম আছে? শুধু 180 টাকা, ভাত দিয়ে 200 টাকা। আচ্ছা, এটা দই কাতলা, হ্যাঁ, কি দাম আছে? 100 টাকা ভাত দিয়ে, তরকারি, ডাল, আচ্ছা, সবজি। ভেটকি পাতুরি কত বললেন? শুধু মাছ নিলে 180 টাকা, ভাত দিয়ে 200 টাকা। আচ্ছা, মটনের কি দাম আছে?
শুধু মটন 240 টাকা, ভাত দিয়ে 250 টাকা। বাহ, এটা কক, মুরগি আমার সবই কক। আচ্ছা মুরগি সবই কক, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে। চিকেন কারি কি দাম আছে? হ্যাঁ, চিকেন কারি ভাত দিয়ে আপনার হয়ে গেল 110 টাকা, ভাত আচ্ছা। ছাড়া হয়ে যাবে 90 টাকা, 100 টাকা। আচ্ছা আচ্ছা, নিজের আগের এক্সপিরিয়েন্স থেকে জানি এখানকার খাবারটা ভালো। মানে দুপুরে যদি বাঙালি খাবার খাবেন মনে করেন এই চত্বরে, তো দিস ইজ দ্য ট্রাস্টেড প্লেস, এইটুকু তো বলতে পারি। এটা একটা মিক্স ভাজি, মটরশুঁটি, বিনস, ফুলকপি, গাজর এই সমস্ত দিয়ে তৈরি করা হয়। এর সাথে নিয়েছি শুক্তো, এটা দুধ শুক্তো, বড়ি আছে, তারপরে সজনে ডাঁটা আছে, বেগুন আছে, করলা আছে, দেখতে তো বেশ জবরদস্ত লাগছে। আগের বারে আমি ভাপা চিংড়ি, এই কচু পাতা বাটা চিংড়ি খেয়েছিলাম। এইটা হচ্ছে লাউ চিংড়ি, ছোট ছোট চিংড়ি আছে, কুঁচো চিংড়ি, লাউ আছে, মটরশুঁটি আছে, আমোদি মাছের ঝাল নিয়েছি, বেশ অনেকগুলো আছে একটা পোর্শনে। বোয়ালের ভাপা সর্ষে বাটা দিয়ে, আমি এর আগে কোনোদিনও বোয়াল মাছ খাইনি, আজকে প্রথমবার এক্সপিরিয়েন্স করব। এটা হচ্ছে ফুল পোর্শন মাটন কারি, 4 পিস মাটন থাকে, একটা আলু থাকে। ঝোলের রঙটা দেখতে তো একেবারে ওয়াল্লা হাবিবি টাইপের, আগেরবার আলু ছিল না। খিদেটা জাঁকিয়ে পেয়েছে মশাই। তো প্রথমে এই শুক্তো দিয়ে খাওয়া যাক। শুক্তোয় কিন্তু ভালো পরিমাণ বড়ি আছে, এছাড়া সজনের ডাঁটা আছে, এই যে আলুও দেখা যাচ্ছে। দুধ শুক্তো ভালো খেতে, রাঁধুনি ফোড়ন এবং দুধ শুক্তো যেরকম সুন্দর খেতে হয় আর কি, ঘরোয়া স্বাদ। কলাই ডালের বড়ি আছে, করলা, পেঁপে, কাঁচকলা যেরকম থাকে, ওই দুধ দেওয়ার জন্য শুক্তোতে বেশ একটা ওই তেঁতো ব্যাপারটা একটু ব্যালেন্স হয়ে গেছে, বেশ ভালো খেতে শুক্তোটা। মুগ মুসুর মেলানো ডাল আছে, পাতলা পাতলা ডাল, এইটা একটা মিক্স ভাজি। আগেরবার এইটা খেয়ে আমার দারুণ লেগেছিল, এতে বিনস, গাজর, ফুলকপি, মটরশুঁটি, পেঁয়াজ অনেক কিছু থাকে। এতে নানা রকমের সবজি আছে, আলু, গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি, হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, দারুণ সুন্দর। ডালের সাথে এক থালা ভাত উঠে যাবে এই মিক্স ভাজিটা দিয়ে। শুক্তো, মিক্স ভাজি আর যে কোনো একটা মাছ, ফুল মিল কমপ্লিট হয়ে যাবে। মিক্স ভাজিটা দারুণ খেতে। লাউ চিংড়ি আছে, আগের বার আমি কচু পাতা বাটা চিংড়ি খেয়েছিলাম, এবার এই লাউ চিংড়িটা নিয়েছি। ছোট ছোট কুঁচো চিংড়ি আছে, বড়ি আছে, মটরশুঁটি আছে, আহা বড়িটা দারুণ মুচমুচে ভাজা, সুন্দর। বড়ি ভাজা দিয়েও বেশ ডালের সাথে খেতে ভালো লাগে। লাউ চিংড়িটা দারুণ খেতে, একদম পারফেক্টলি অলরাইট। কালো জিরে দেওয়া আছে, দারুণ সুন্দর লাগছে খেতে। এই যে রান্নাগুলো না, এই রান্নাগুলোর মধ্যে একটা বাড়ির রান্নার তৃপ্তি আছে, এটা সত্যি কথা। আমোদি মাছের ঝাল, আহা হা, আমোদি মাছ এমনিও ভাজা খেতে তো জম্পেশ লাগে, আজকে এখানে আমোদি মাছের ঝালটা টেস্ট করা যাক। ঝোলের স্বাদ আছে, বেশ ভালো স্বাদ আছে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এইসব দিয়ে বানানো, হালকা হালকা ঝাল ঝাল। মাছটা একটু কড়া ভেজেছেন, যেমন আমোদি মাছ ভালো লাগে খেতে, একটু কড়া ভাজা। আমোদি, মৌরলা এই সমস্ত মাছগুলো একটু কড়া করে ভাজলে খেতে জম্পেশ লাগে, দারুণ। এই ঝোলটার মধ্যে না একটা হালকা কাঁচা লঙ্কার চিটচিটে টাইপের একটা ঝাল আছে, যেটা ভালো লাগছে খেতে। বোয়াল মাছের ভাপা সর্ষে বাটা দিয়ে, কী পরিমাণ সর্ষে আছে দেখুন, ওফ, একেবারে সর্ষে ঢেলে ঢেলে দিয়েছে। আর ওপর থেকে না পরিবেশনের আগে এরকমভাবে সর্ষের তেলও দিয়েছে। আগে কখনো আমি বোয়াল মাছ খাইনি, আজকে প্রথম এক্সপিরিয়েন্স করব বোয়াল। কাঁচা লঙ্কা আছে, পাকা লাল কাঁচা লঙ্কা, আর খুব অদ্ভুত সারপ্রাইজ লেগেছে আমার যে এতে ঢ্যাঁড়স দেওয়া আছে। প্রথমে এই সর্ষের গ্রেভিটা দিয়ে ভাত মেখে একটু খাওয়া যাক। ও, সর্ষের গ্রেভি স্বাদ না আপনাকে ভালো ইলিশ ভাপার কথা মনে করিয়ে দেবে। আমাকে জাজ করবেন না, আমি বোয়ালের সাথে ইলিশের তুলনা করছি না, আমি এই সর্ষের গ্রেভির যে স্বাদটা তার সাথে সর্ষে ইলিশের তুলনা করলাম। দারুণ সুন্দর। ওপরে সর্ষের তেল ছড়িয়েছিল, সর্ষের একটা হালকা ঝাঁঝ, অতিরিক্ত ঝাঁঝ নয়, এমন ঝাঁঝ নয় যে আপনার জিভ মুখ নাম হয়ে যাবে, সেটা নয়। এই গ্রেভিটা দুর্দান্ত খেতে। এই বোয়াল মাছটা ফ্রাই করা যাক, বেশ লাগলো। বোয়াল মাছ খাওয়ার এক্সপিরিয়েন্স আজকে প্রথমবার। বেশ নরম সুন্দর মাছ,
আমার বেশ লেগেছে খেতে। সবথেকে বেশি ভালো যেটা লেগেছে আমার সেইটা হচ্ছে এই সর্ষের গ্রেভিটা। মাছটাও বেশ ভালো, একটা বেশ নরম নরম ব্যাপার আছে, সুন্দর স্বাদের সর্ষের গ্রেভি এই বোয়াল মাছ খাওয়ার এক্সপিরিয়েন্সটাকে বাড়িয়ে দিয়েছে। প্রথমবার খেলাম, আমার বেশ ভালো লাগলো। এরপরে আবার কোথাও কখনো সুযোগ হলে বোয়াল ট্রাই করতে হবে। এইবারে স্টার অ্যাট্রাকশন অফ দ্য শো মাটন কারি, এই আইটেমটা কিন্তু এই বাবলুদার ক্যান্টিনের একটা সুপারস্টার আইটেম। ঝোলের যে রংরূপ সেইটা দেখে আপনার মনে হবে এক্কেবারে আপনার বাড়িতে হওয়া রবিবার দিন দুপুরবেলায় যে পাতলা খাসির মাংসের ঝোল সেইটা। মাটনের যে সাইজ সেইটা কিন্তু বেশ প্রমাণ সাইজ বলতে পারি। এইটা একটা নলির পিস নিয়েছি, তো এই আলু আর ঝোল দিয়ে ভাতটা মেখে ট্রাই করা যাক। একদম তৃপ্তির স্বাদ আছে এই মাটনের ঝোলটার মধ্যে। ওই যে বলছিলাম না, রবিবার দিনে আপনার বাড়িতে আমার বাড়িতে যে খাসির ঝোলটা হয়, এইটা একদম সেই ঝোলটা। গুঁড়ো লঙ্কা এবং কাঁচা লঙ্কার একটা চিটচিড়ে ঝাল আছে। যেমন ঝাল ঝাল খাসির মাংস আমরা খেতে পছন্দ করি, একদম সেটাই। এই দেখুন, আহা, একদম জবরদস্ত সুসিদ্ধ মিট, এইরকম একটা সুন্দর পিস। মাংস কিন্তু ভালো সিদ্ধ হয়েছে, তবে একদম মেল্টিং মাউথ টাইপের নয়, কিন্তু সেটাই ভালো লাগছে বেশি। অল্প অল্প করে চিবোচ্ছি, ভারী সুন্দর। মাংসের এই ঝোলটা কিন্তু দারুণ স্বাদের খেতে, হালকা হালকা ঝাল ঝাল, একদম পাতলা পাতলা আদা রসুন পেঁয়াজের ঝোল। শুধু ভাতের যে চালটা ওটা আরেকটু সরু হলে আরও খাবার এক্সপিরিয়েন্স ব্যক্তিগতভাবে আমার আরও ভালো লাগতো। বাবলুদার ক্যান্টিন একদম যুগ যুগ জিও, ফাটাফাটি। লাউ চিংড়িটাও ভালো ছিল, প্লাস ওই এটা যে মাছটা ছিল, বোয়াল বোয়াল মাছটাও খুব ভালো। হ্যাঁ, বোয়ালটা আমি আগে কখনো খাইনি, আজ ফার্স্ট টাইম খেলাম। সত্যি খুব ভালো। ভালো মাটনটা, ঘরোয়া বাড়ির টাইপের একেবারে। একদম বাড়ির মতো রান্না। ঠিক আছে, চলো এনজয় করো। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিয়ে যাবেন, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করে দিয়ে যাবেন। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই দিনের এই অসহ্য গরমে ভিডিও মানে একটা যাতা ব্যাপার হয়ে যাচ্ছে। ভালো থাকুন, টাটা। নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে।